গুড আফটারনুন আমার ফেসবুক ফ্রেন্ডস এন্ড ফলোয়ার যারা আমাকে দেশের থেকে অথবা আমেরিকা নিউ ইয়র্কের বাইরে থেকে ফলো করে তাদের জন্য দেখাচ্ছি। আপনারা যারা মনে করেন এটির মঈন চৌধুরী শুধুমাত্র মার্সিডিজ, BMW, টেসলা কার নিয়ে বেড়ায়, এরকম না। আমরা মাঝে মধ্যে সাবওয়েতে উঠতে হয়। সাবওয়েটা আসলো এখন, আপনারা দেখছেন এখানে শত শত লোক। নিউ ইয়র্কের সাবওয়ে সিস্টেমটা অন্য দেশের থেকে একটু ভিন্ন, তবে নিউ ইয়র্কের জনবহুল সংখ্যা বেশি বিধায় এটা একটু আপনারা জানেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন কম। আমি 7 ট্রেনের মধ্যে আছি, এটা মাটির উপর দিয়ে যায়। অনেক ট্রেন আছে মাটির নিচে দিয়ে যায়, সেখানে আমরা নেটওয়ার্ক পাই না। তো মাটির উপর দিয়ে যাচ্ছে 7 ট্রেনে যাচ্ছে এখন। আপনাদেরকে যদি ঘুরে দেখায় কত ক্রাউডেড, এখানে কিন্তু এরকম ক্রাউডেড না। সকালবেলা যখন কোর্টে যাই এক্সট্রিমলি ক্রাউডেড থাকে, তখন ধাক্কি করে উঠতে হয়। তারপরে আমরা শান্তি যেখানে নিরাপদ থাকি, এবং নিরাপত্তাটা বড় ইম্পর্টেন্ট। নিউ ইয়র্ক সিটি কসমোপলিটন সিটি, কিন্তু এখানে মিলিয়ন্সের উপর সাবওয়ে সিস্টেম ইউজ করে মিলিয়ন্স উপর লোক। কিন্তু আপনারা দেখেন এখানে সবাই ধনী গরিব সবাই কিন্তু সাবওয়েতে উঠে, যেমন মেয়র সহ সবাই আমরা সাবওয়েতে উঠি, কারণ একটা স্বাচ্ছন্দ্য বোধ করে যে কুইকলি যাওয়া যায়। অনেক সময় গাড়ি নিয়ে অনেক জায়গায় গেলেও যাওয়া যায় না, সময় বেশি লাগে, পার্কিং কষ্ট লাগে, কষ্টের বাইরে সময়টা লাগে বেশি এবং ইনকনভিনিয়েন্ট অনেকের সিটির জন্য। তো সবাইকে আমি দেখাচ্ছি, এটা দেখেন সাবওয়ে, নিউ ইয়র্কের সাবওয়ে সিস্টেমটা কি আপনারা দেখেন। এই যে ভিতরে এটা 7 ট্রেন বলছি আমি, 7 ট্রেন কয়েকটা স্টেশন নামলো। সো নিউ ইয়র্কের বাইরে যারা থাকেন তারা যদি নিউ ইয়র্কে আসেন, যদি আপনার একটা মেট্রো যদি কার্ড কিনেন, তখন কিন্তু আপনি সারা সিটি ঘুরতে পারবেন। মেট্রো কার্ড কিনলে সারা সিটিতে আপনারা ঘুরতে পারবেন এখানে এটা দিয়ে। আর তারপরে সিটি যে বাস, এটাও ফ্রি আছে। আপনারা যে চান নিউ ইয়র্ক সিটিতে আসলে, সিটিতে স্পেশালি গাড়িতে কনভেনিয়েন্ট না, আমরা সাবওয়েতে প্রেফার করি এবং অনেকে সাবওয়েতে মুভ করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আর বাংলাদেশ নিয়ে কিছু কথা বলবো আজকে। খুব মনটা, অনেকে কল দিয়ে বলে মঈন ভাই দেশের জন্য কিছু করেন, আসলে আমাদের করার কিছুই নেই, কথা বলা ছাড়া এখান থেকে। তারপরও কথা বলছি বিভিন্ন জায়গায়। বাংলাদেশে যে কোনোভাবে হোক মব জাস্টিস বন্ধ করতে হবে। মব জাস্টিস বন্ধ করতে না পারলে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন কখনোই ঘটবে না, কারণ মব জাস্টিস নেভার অ্যাকসেপ্টেবল ইন এনি কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। আমরা সবসময় বলে থাকি, আমাদের ডক্টর কিং বলেছেন, ইনজাস্টিস ইন এনিওয়ার ইজ এ থ্রেট টু জাস্টিস এভরিওয়ার। সবাই ভালো থাকেন। আমরা অন্যায়কে অন্যায় বলবো, যে কোনো অন্যায়কে আমরা কখনোই প্রশ্রয় দেবো না, হোক সে যেই দলের হোক না কেন, তার বিচার আমরা নিশ্চিত করতে চাই। জনগণের স্বার্থে, আপনার স্বার্থে, আমার স্বার্থে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে আমরা যেন ভালো থাকি এবং সুস্থ মানসিকতা নিয়ে বেঁচে থাকার প্রত্যয় ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আইনি কোনো ব্যাপার থাকলে ইউ ক্যান রিচ আউট টু মি 9172829256, আমার এই নাম্বারটা সবসময় দেওয়া থাকে, এবং আপনি টেক্সট করতে পারেন, কিন্তু অনেক সময় টেক্সটে অ্যান্সার দেওয়া যায় না, আপনারা ভালো করে জানেন। ইমেল করতে পারেন, অথবা আমার এই লাইভটা যদি ফলো করেন, শেয়ার করেন, অনেক তথ্য আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আমার যদি ইউটিউব চ্যানেল অথবা মঈন চৌধুরী যেই পেজটা আছে, সেখানে যদি জানার পর অনেক তথ্য এমনি পেয়ে যাবেন, আপনাদের কাউকে কাজ যেতে হবে না, ইটস ফ্রি অফ কস্ট। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য, আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি নিউ ইয়র্ক সাবওয়ে থেকে বিদায় নিচ্ছি, একটু করে নেমে যাবো আমার স্টেশনে। সবাইকে ধন্যবাদ। আর মাটির নিচে যেগুলো যায় এগুলোও কিন্তু সেম ধরনের, কিন্তু আমাদের সার্ভিস থাকে না অনেক জায়গায়। স্টেশনের সার্ভিস থাকে, স্টেশনের বাইরে সার্ভিস থাকে না, ডিপেন্ড অন উইচ কোম্পানি ইজ ইয়োর প্রোভাইডার। আমার ভেরাইজন ভালোই কাজ করে, একটু এক্সপেন্সিভ, আবার অনেকে সস্তায় অনেক কিছু নেটওয়ার্ক নিচ্ছে, ওটা আবার হ্যাকিং হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকেন, সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ। অ্যাটর্নি মঈন চৌধুরী বিদায় নিলাম। থ্যাংক ইউ।